আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমার মিষ্টি বউটার সাথে কি ঘটেছিল, বাসর রাতটা বা কেমন কেটেছিল, এই ঘটনাটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের জীবনটা হয়তো অনেকটা পরিবর্তন হয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। হয়তো আপনি এই ঘটনা থেকে কিছু শিখতে পারবেন। আমি বিয়েতে রাজি ছিলাম না। পরিবারের লোক আমাকে জোর করে বিয়ে দিতে যাচ্ছে। তে সে আমাকে জিজ্ঞেস করেছিল, "আমাকে আপনার পছন্দ হয়েছে?" শুধু এটুকুই বলেছিলাম। শুধু রং ধবধবে সাদা হলেই তাকে সুন্দরী আর স্মার্ট বলা চলে না। আমি এই বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু আমি পরিবারকে বলতে পারিনি যে আমি তাকে বিয়ে করতে পারবো না। এর জন্য আমি আমার স্ত্রীকে বললাম, "তোর কপালে আমি জুটেছি, তুই তোর মতো থাকবি আর আমি আমার মতো থাকবো।" ৩ দিন পর গ্র্যান্ড সুলতান 5 স্টার হোটেলে হানিমুনে গেলাম। তবে একা, একা। বাসায় এসে দেখি আপদটা বাপের বাড়ি চলে গেছে। কিন্তু ২ দিন যেতে না যেতে আবার দেখি হাজির। বিয়ের পর নাকি মেয়েরা বাপের বাড়ির যাত্রায় ২ দিন থেকে আসতে হয়। প্রতি রাতে তার সাথে ঝগড়া করতে হতো। কারণ মশারিটা আমাকেই টানিয়ে দিতে হতো। হঠাৎ এক মধ্যরাতে আমার কানের কাছে তার মুখ এনে চিৎকার দিয়ে বলেছিল, "ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো না।" চোখ রাঙিয়ে বলেছিলাম, "তোর ১৪ গোষ্ঠীকে ভালোবাসি।" শুরু হলো আক্রমণ, পাল্টা আক্রমণ। মেয়ে মানুষ রে, কখন কি করে বসে। তাই ভয়ে বাথরুমে ঢুকে পড়লাম। এবার শান্তি। হঠাৎ ভেতর থেকে শুনলাম আমার মোবাইলে রিং বাজছে। তাড়াহুড়ো করে বের হয়ে দেখি সে হেসে হেসে বলল, "আমি কল দিচ্ছি আপনাকে বাথরুম থেকে বের করার জন্য।" আমি হাত জোর করে বললাম, "তোর কাছে মাপ চাই, মাপ চাই।" প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলে গেলাম চা বাগান দেখতে। হঠাৎ তার কল পেলাম, "এই শোনো, আমার জন্য ১ কেজি তাজা চা পাতা নিয়ে আসো।" কিছু না বলেই লাইনটা কাটলাম। আর মনে মনে ভাবলাম, এরকম একটা আনকালচার্ড মেয়ে আমার কপালেই জুটল। অনেক রাত করে বাসায় ফিরলাম। সে বিছানা থেকে নেমে এগিয়ে এসে বলল, "আজ আমি নিজ হাতে আপনাকে খাইয়ে দেব, যদি আপনার কোনো বাধা না থাকে।" কি আর করার, খাইয়ে দিল। ঘুমিয়ে পড়লাম। পরের দিন আরেক আবদার, "আমরা আজ এক বিছানায় থাকব।" কি আজব মেয়ে রে! জোর করেই যেন ভালোবাসা আদায় করবে। কি আর করার, একটা ভূতের সাথে রাত কাটালাম। পরের দিনও একই আবদার। সে আমার হাত ধরে বলল, "এই সপ্তাহটা আমাকে দিয়ে দেন না প্লিজ। প্রতিদিন করুণা আর আমার পক্ষে সম্ভব না।" শুধু এই কথাটাই বললাম। পরের সপ্তাহে চাকরিতে যোগ দিলাম। একা, একা আছি, বেশ ভালোই আছি। কয়েক মাস পর আমাকে ফোন করে বলল, "ডাক্তার বলছে সুখবর আছে।" বলেই লাইন কেটে দিল। এইটুকু বলতেও সে লজ্জা পাচ্ছে। কি একটা আনস্মার্ট মেয়ে! ছি! চলে এলাম ১ সপ্তাহে ছুটি নিয়ে। নিবিড় পরিচর্যায় রাখলাম। যতই বলি না কেন, পেটের সন্তানটা তো আমার নিজেরই। একটুও ভারী কাজ করতে দিলাম না। সময় মতো নিজ হাতে খাইয়ে দিলাম। সময় মতো ঘুম পড়িয়ে দিলাম। শেষ রাতে হঠাৎ জেগে দেখি সে আমায় জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। দেখেও না দেখার ভান করলাম। কিছুই বলিনি। ওই দিন মনে হয় কিছুটা তার প্রেমে পড়ে গিয়েছিলাম। কিছুদিন পর মেয়ে সন্তানের বাবা হলাম। আমার মেয়েটা দেখতে বেশ সুন্দর। মেয়ে সুস্থ আছে। তবে মেয়ের মা খুব একটা সুস্থ না। কারণ অতিরিক্ত ব্লিডিং হচ্ছে। রক্ত স্বল্পতায় ভুগছে। নিজে রক্ত দিলাম। যখন সে অচেতন তখন আমি তার পাশের সিটে রক্ত দিচ্ছি। একটা মেয়ে কতটা অসহায় হতে পারে, কাছে থেকে নিজ চোখে না দেখলে আসলে কখনো বুঝতামই না। তার জ্ঞান ফিরল, আমার দিকে তাকিয়ে বলল, "আমি বাঁচব তো? বেঁচে থাকলে তোমার বুকে মাথা রেখে ঘুমাবার একটু সুযোগ দিবে আমায়? আর যদি মরেই যাই, তাহলে আর কাউকে তুমি বিয়ে করতে পারবে না। তুমি এ পারেও আমার, ও পারেও আমার।" শুধুই আমার। আমি আর কান্না ধরে রাখতে পারছিলাম না। সেদিন ১ম ওর ২ হাত ধরে বলেছিলাম, "বউ তুই শুধু আমায় ক্ষমা করে দে।" চোখের পানি সে নিজের হাতেই মুছে দিয়েছিল। আর বলেছিল, "তোমায় বড্ড ভালোবাসি।"
খোদার দরবারে সেদিন প্রথম হাত তুলে তাকে আমি চেয়েছিলাম আর বলছিলাম, আমার বিনিময়ে হলেও আমার বউটাকে ভালো করে দাও খোদা। ততক্ষণ ডাক্তার এসে বলল, কেটে যাওয়া রগের মাথায় ক্যাথেটার লাগানো আছে, সেটা বের করতে ছোট্ট একটা অপারেশন লাগবে। এই বলে আমার সামনে দিয়েই আমার বউটাকে নিয়ে যাচ্ছিল। অনেকক্ষণ যাবৎ অপেক্ষায় আছি আমার বউটা সুস্থ হয়ে ফিরবে। কিছুক্ষণ পর ডাক্তার আমাকে ডেকে নিয়ে বলল, সরি। ডাক্তারের পায়ে ধরে বলছিলাম, ওই মেয়েটাকে তোরা বাঁচিয়ে দে। না ভাই, আমার সব ফোঁটা রক্ত নিয়েও আমার বউটাকে আমার বুকে ফিরিয়ে দে প্লিজ। ওরা আর শুনলই না। সব ডাক্তাররা আমার ছোট্ট মেয়ের দিকে তাকিয়ে আর আমার মৃত বউটার দিকে তাকিয়ে চোখ মুছছিল। সাদা কাপড় দিয়ে ঢেকে আমার বউটাকে আমার সামনে দিয়ে নিয়ে গেল। শেষ বিদায় দিয়ে যখন ফিরছিলাম তখন বারবার যেন কানে সেই কথাগুলো বাজছিল, এই সপ্তাহটা আমাকে দিয়ে দেন না প্লিজ। আমার জন্য 1 কেজি তাজা চা পাতা নিয়ে এসো। তাকে ছাড়াই প্রায় 5 বছর একা একা কাটিয়ে দিলাম, তবে তার স্মৃতিগুলো আমার সাথেই আছে। আজ আমার মেয়ের 5ম জন্মবার্ষিকী। সে আমায় জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, বাবা, তুমি কি আজও আমার সেই আনকালচার্ড মাকে ভালোবাসো?